হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করবো সোল লেভেলিং সিজন 2 এর এপিসোড নাম্বার 12। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা দেখতে পেয়েছিলাম সব এস র্যাঙ্কের হান্টাররাই অনেক খারাপভাবেই সেই ডানজনের মধ্যে আটকে গিয়েছিল। হঠাৎ করে তারা দেখতে পায় তাদের শ্যাডোর মধ্যে থেকে শ্যাডো সোলজার বাইরে বের হয়ে আসছে এবং তারা অ্যান্টের সাথে ফাইট করা শুরু করে দেয়। তারপরে ইক্রিস, আয়রন, ট্যাং এবং টাস্কো এখানে এসে ফাইট করা শুরু করে দেয়। তো বেগ ভাবতে থাকে যে এরা আসলে কে, এবং আমরা দেখতে পাই জিনও সেখানে চলে এসেছিল, যে তারা একটা শ্যাডো সোলজারের জায়গাতে এক্সচেঞ্জ করে এসেছিল। তাকে দেখে সবাই অবাক হয়ে যায় যে এইখানে আসলো কি করে। ওইদিকে জনি এবং বাকি সবাই দেখতে পায় যে রেডি যে লাইভ টেলিকাস্টটা চলছিল সেটা বন্ধ হয়ে গেছে, যার কারণে সবাই জানতেও পারছে না যে জেজুয়াল্যান্ডে কি হচ্ছে। ব্রডকাস্ট চ্যানেলে অনেক মানুষের কল আসছিল এই জন্য যে হঠাৎ করে টেলিকাস্ট বন্ধ করে দেওয়া কেন হলো এবং এটাকে আবার চালু করো। তো তাদের ডাইরেক্টর বলছিল যে লাইভ কাস্ট তো বাদ দাও, তাদের ক্যামেরাম্যানের সাথে তাদের কন্ট্যাক্ট হচ্ছে না। এমনটা আবার হলো না যে সব স্ট্যাঙ্ক হান্টার সেখানে মারা গিয়েছে। তারপরে আমরা দেখতে পাই যে সেই ক্যামেরাম্যানের ক্যামেরাটা খারাপ হয়ে গিয়েছিল, সেটাতে কোনো সিগন্যাল আসছিল না। জিনহু তারপরে আয়রনকে মারা রিলিজ করতে বলে, যার ফলে সব অ্যান্টস তার দিকে আসা শুরু করে দেয়। তারপরে ইগ্রিস এবং বাকি সব শ্যাডো সোলজার্সরা অ্যান্টসদের উপর অ্যাটাক করে তাদেরকে মারা শুরু করে দেয়। ট্রাক্স তার ম্যাজিক ইউজ করে বাকি হান্টারদের প্রোটেক্ট করছিল এবং হান্টার্সরা তো অনেক কনফিউজ ছিল যে এখানে আসলে হচ্ছে কি এবং জিনহু এখানে কিভাবে আসলো। তো জিনহু তাদেরকে বলে যে সে পরে এক্সপ্লেন করবে, ফার্স্টে তাদের ইনজুরিটা ঠিক করতে হবে। জিনহু তার ইনভেন্টরির মধ্যে থেকে কিছু হিলিং পোর্শন বের করে এবং তাদের সবাইকেই খেতে বলে, যার ফলে সেই সব হান্টার্সরাই ঠিক হয়ে যায়। তারপরে সে চাহিনকে একটা পোর্শন খাইয়ে দেয়, বাট আমরা দেখতে পাই তার উপর এটার কোনো প্রভাব পড়ছিল না। বেসিক্যালি চাহিনের এত সিরিয়াস ইনজুরি হয়েছিল যে জিনু তাকে ঠিক করতে পারবে না। তো তাদেরকে খুব দ্রুত চাহিনকে এখান থেকে নিয়ে যেতে হবে। বাট একটু পরপরই অনেকগুলো অ্যান্টস ভেতরে এসেই যাচ্ছিল। ওইদিকে গো কনফিউজ হচ্ছিল যে তার সাথে কোনো হান্টার্সদেরই কন্ট্যাক্ট হচ্ছিল না। যখন সেই ব্ল্যাক অ্যান্টার তাদের সামনে এসেছিল তখন থেকেই তাদের লাইভ টেলিকাস্টটা বন্ধ হয়ে গেছে। গো তখন নিজেকেই বলে যে সে যদি এত বুড়া না হতো তাহলে সে নিজেই তাদের সাথে ফাইট করতে যেত এবং দোয়া করতে থাকে যে সব হান্টার্সরা যেন ঠিক থাকে। ওইদিকে জিনা রাগ করছিল যে তার টিভি একদম বন্ধ হয়ে গিয়েছিল, তো সে তার রুমের মধ্যে চলে যায়। ওইদিকে রেজি তার জাপানিজ চেয়ারম্যানকে বলে যে গোতোর সিগন্যাল হঠাৎ করে কাট হয়ে গেছে, যার মানে সেও সেই ব্ল্যাক অ্যান্টের সাথে ফাইট করে গোতো মারা গিয়েছে এবং হান্টার্সদেরও কোনো সিগন্যাল নেই। যেটা শুনে চেয়ারম্যান বিশ্বাসই করতে পারছিল না যে গোতোর মতো পাওয়ারফুল হান্টার মারা গেল। ওইদিকে আমরা দেখতে পাই ইগ্রিস এবং আয়রন খুব ভালো ফাইট করছিল, বাট যে নর্মাল শ্যাডো সোলজারগুলো ছিল তাদের একটু প্রবলেম হচ্ছিল। তো জিনু এখন যে অ্যান্টসগুলো মারা গিয়েছে তাদেরকে তার শ্যাডো আর্মিতে নিয়ে নিতে চাচ্ছিল, বাট এটা করলে তার এই পাওয়ার সবাই জেনে যাবে, তো সে এটা করতে চায় না। জিনু তারপর বাকি হান্টারদের বলে যে এটা অনেক ডেঞ্জারাস জায়গা, এখান থেকে আপনাদের এখনই চলে যেতে হবে। টাক্স আপনাদের জন্য রাস্তা ক্লিয়ার করে দিবে, সো আপনারা সবাই তার পিছেই থাকবেন। জিনু তারপরে বলে যে এখন আপনারা যেটা দেখবেন এটার বিষয়ে কাউকে কিন্তু কিছু বলবেন না। জিনু তারপরে মরে যাওয়া অ্যান্টসদের পাশে যায় এবং সে অ্যারাইজ বলে তাদেরকে শ্যাডো সোলজার বানাতে যাচ্ছিল। ঠিক হঠাৎ করে তারা একটা ডেঞ্জারাস অরা ফিল করতে পারে এবং সেই অ্যান্ট কিংটা আবার ফিরে এসেছিল। তাকে দেখে বেগ বলে যে এই অ্যান্টটা আবার ফিরে এসেছে, তার মানে সে গোতোকে মেরে দিয়েছে। তো অ্যান্ট কিং তাদেরকে বলে যে বাইরে আমি কোনো কিংকে পাইনি, সো তোমাদের মধ্যে কি কোনো কিং আছে? জিনু গোতোর সাথে একটা শ্যাডো অ্যাটাচ করেছিল, যার কন্ট্যাক্টটা হঠাৎ করেই ডিসকানেক্ট হয়ে গেছে, যার মানে এই অ্যান্ট কিংটা আসলে গোতোকে মেরে দিয়েছিল। জিনু তারপরে সামনে হাঁটা শুরু করে এবং সেই অ্যান্ট কিং এর একদম সামনে চলে যায়। তো অ্যান্ট কিং তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি হিউম্যানদের কিং? জিনু তাকে বলে যে তুমি একটা পোকা হয়ে কথা কিভাবে বলতে পারছো, যেটা শুনে সেই অ্যান্ট কিংটা রাগের ঠেলায় চিল্লানো শুরু করে দেয়। তো আমরা দেখতে পাই হঠাৎ করে ক্যামেরাম্যানের সিগন্যাল আবার চলে আসে। তো ডাইরেক্টর আবার লাইভ টেলিকাস্ট করার জন্য অর্ডার দিয়ে দেয়। তো তার জুনিয়র বলে যে আমরা যদি আবার লাইভ টেলিকাস্ট করি তাহলে এটার মধ্যে কোনো ডিলে থাকবে না, তো আইল্যান্ডে যদি কোনো উল্টা কিছু হয়ে যায় তাহলে তারা সেটাকে এডিটও করতে পারবে না। তো ডাইরেক্টর বলে যে টেলিকাস্ট বন্ধ হওয়ার কারণে সবাই আমাদের উপর এমনি রাগান্বিত, সো এতে তাদের কোনো যায় আসে না। তো তারপরে তারা লাইভ টেলিকাস্ট আবার শুরু করে দেয় এবং সবাই দেখতে পায় যে জিনহু সেই অ্যান্ট কিং এর সামনে দাঁড়িয়ে আছে, যেটা থেকে সবাই একদম অবাক হয়ে যায়। ওইদিকে জিনা থেকে বলা যায় জিনহু এই মিশনে কখন গেল, আর ওইদিকে গো তো খুশি টেলায় তার চেয়ারই ভেঙে ফেলে, কারণ জিনহু ফাইটে জয়েন করে নিয়েছে। জিনচুল ভাবতে থাকে যে এ এত ফাস্ট আইল্যান্ডে গেল কিভাবে। তো কো বলে যে এটা এখন ইম্পর্টেন্ট না, আমাদের ভরসা এখন তার ওপরেই। ওইদিকে অ্যান্ট কিং জিনহুর মুখের ওপর জোরে একটা ঘুষি মেরে দেয়, যেটা থেকে বাকি সব হান্টার্সরা বলা যে একটা মেজ হান্টারকে তার এনিমির এতটা সামনে যাওয়া কখনোই উচিত না। কিং তখন জিনুকে বলে যে তুমিও অনেক দুর্বল। তারপরে সে দেখতে পায় যে তার পাঞ্চে জিনুর কোনো কিছুই হয়নি। জিনু তারপরে অ্যান্ট কিংকে জোরে একটা ঘুষি মেরে দেয়, যার ফলে অ্যান্ট কিংটা একটু পিছের দিকে ঝুঁকে যায়। এটা দেখে হান্টার মা বলে যে জিনু আসলেই জাদুকর হান্টার, তাই না?
বেক বলে যে সেও জানতো না যে সে এতটা স্ট্রং। ওইদিকে জিনু বলে যে অ্যান্ড কিং অনেক মজবুত, সম্ভবত তার শেলের কারণে। তারপরে তারা দুজনে একে অন্যকে খুশি বানা শুরু করে দেয়, যেটা এতটাই পাওয়ারফুল ছিল যে ক্যামেরাম্যান সেখানে দাঁড়াতেই পারছিল না। ওইদিকে জিনু অ্যান্ড কিং এর ওপর অনেক ভারী পড়ছিল এবং সে লাস্টে একটা পালস করে অ্যান্ড কিংকে অনেক দূরে সরিয়ে দেয়। তো অ্যান্ড কিং ভাবতে থাকে যে এই মানুষটা আসলে কে। সে আবার জিনুর উপর অ্যাটাক করতে চলে যায় এবং জিনু আবার তার মুখের উপরে জোরে একটা পাঞ্চ মেরে দেয়। অ্যান্ড কিং তার জিভ বের করে জিনুর গালের উপর একটা কাট করে দেয়, যার ফলে জিনুর বডিতে পয়জন ঢুকে যায়। অ্যান্ড কিং বলে যে এই পয়জনটা সে তার ম্যাজিক পাওয়ার ইউজ করে বানিয়েছে। এখন জিনু একদমই নড়াচড়া করতে পারবে না, তার ফুল শরীরে এখন প্যারালাইজ হয়ে যাবে। তো তোমার খেয়াল এখানে শেষ হিউম্যান। এটুকু বলে অ্যান্ড কিংটা জিনুকে একদম মেরে ফেলার জন্য রেডি হয়ে যায়। জাপানি হান্টার জানতে পারে যে তার 10টা হান্টারের মধ্যে 7 জন হান্টারই মারা গিয়েছে, যার ফলে তার অনেক রাগ হয়। সে বলে যে এই হান্টার্স গুলো কত ইউজলেস। রেইজি তাকে বলে যে অ্যান্ডটা গোতোকে মেরেছিল সে আবার ডানজনের মধ্যে চলে গিয়েছে। তো চেয়ারম্যান ভাবে যে ডানজনের মধ্যে তো কোরিয়ান হান্টাররা আছে, তো গোতো যদি তাকে মারতে না পারে তাহলে তারা এর কি বা করতে পারবে। তারপরে সে তার বেঁচে থাকা সব হান্টারদের সেখান থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে আসতে বলে, যাতে করে তারা অন্য টিমের সাথে মিলে আবার অ্যাটাক করতে পারে। এটা শুনে হোসিনো বলে যে সেই মনস্টারটা অনেক পাওয়ারফুল, আমরা তাকে কখনোই হারাতে পারবো না। সো আমাদের এই মিশনটা ছেড়ে পালিয়ে যাওয়া উচিত, না ছাড়া আমরাও মারা যাবো। ওইদিকে অ্যান্ড কিং জিনুকে মারতেই যাচ্ছিল, বাট জিনু তার একটা হাত ধরে তার পেটেই একটা ঘুষি মেরে দেয়, যার ফলে সেই অ্যান্ড কিংটা অনেক দূরে গিয়ে পড়ে। জয় বলে যে তাহলে কি তার উপর কোনো পয়জনের প্রভাবই পড়েনি, যেটা শুনে বেক বলে যে তার তো এখন কোনো বিষয় নিয়ে চিন্তা হচ্ছে না, জিনু সিস্টেম নিজে থেকেই তার পয়জনকে বের করে দিয়েছিল। জিনু ভাবতে থাকে যে সেই অ্যান্টের ইমোশনটা ফিল করতে পারছে। ওইদিকে টাইমের সাথে সাথে চাইনের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল, তো তার এই ফাইটটা খুব দ্রুত শেষ করতে হবে। তারপরে সে অ্যান্ড কিং এর উপর হামলা করতে চলে যায়, বাট সেই অ্যান্ড কিংটা সেখান থেকে সরে যায়। তার পাখা ইউজ করে সে এখন উড়া শুরু করে দিয়েছিল। অ্যান্ড কিং বলে যে এই পার্সনের উপর পয়জনের কোনো প্রভাব পড়ে না এবং সে পাওয়ারের দিক দিয়েও আমার থেকে অনেক বেশি। সো তার এখন জিনুর সাথে স্পিডের ভরসাতেই ফাইট করতে হবে। এইটুকু বলেই অ্যান্ড কিংটা ট্রান্সফর্ম হয়ে যায় এবং তার বডিকে একটু চিকন করে ফেলে এবং তার আঙ্গুলগুলোকে আরেকটু বড় এবং ধারালো করে ফেলে। জিনু তারপরে ডিমন কিং বারানের 2টা ড্যাগারই বাইরে বের করে নেয় এবং তারা দুইজনই ফাইট করা শুরু করে দেয়। তো আমরা দেখতে পাই অ্যান্ড কিং আইস পাওয়ার ইউজ করে, যেটা সম্ভবত সে সেই আইস হান্টারটাকে মারার পরেই পেয়েছিল, বাট জিনু সেগুলোকে একদম কেকের মতো কেটে ফেলে। অ্যান্ড কিং তারপরে রিয়েলাইজ করতে পারে যে জিনুর পাওয়ার একদম তার সমানই, বরং তার স্পিড তার থেকে আস্তে আস্তে আরো বেশি হয়ে যাচ্ছিল। তো দুজনের মধ্যে এত ফাস্ট ফাইট হচ্ছিল যে বাকি সবাই কোনো কিছু দেখতেই পাচ্ছিল না এবং এই ফাইটের অ্যানিমেশনটা আসলে অনেক ভালো ছিল। তো জিনু অ্যান্ড কিং এর পর অনেকগুলো খুশি মেরে তার অবস্থা একদম টাইট করে দেয়। অ্যান্ড কিং জিনুর চোখের মধ্যে তার আঙ্গুলগুলো ঢুকে দিতে যাচ্ছিল, তো জিনু তার স্কিল আপগ্রেড করে তার হাতই কেটে ফেলে, বাট অ্যান্ড কিং হিলিং অ্যাবিলিটি ইউজ করে নিজেকে আবার ঠিক করে নেয় এবং জিনুর সামনে বড় একটা আইসের ওয়াল বানিয়ে সেখান থেকে পালানো শুরু করে দেয়। সে বুঝতে পেরে গিয়েছিল যে জিনুকে হারানো তার ক্ষমতার বাইরে। সে ফুল স্পিডে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, বাট জিনু তাকে ধরে তার হাত পা একদম কেটে ফেলে। অ্যান্ড কিং ভাবতে থাকে যে এই হিউম্যানটা আসলে কে এবং তার অ্যান্ড বাহিনীকে অ্যাটাক করার জন্য অর্ডার দেয় এবং জিনু তার শ্যাডো আর্মিকে ডেকে নেয় এবং তার আর্মিরা এসে অ্যান্টসদের মারা শুরু করে দেয়। টাক্স এত বড় একটা বিস্ফোরণ করে যে সেই বিস্ফোরণটা পাহাড়ের এপার ওপার হয়ে যায়। অ্যান্ড কিং এটা থেকে ভাবে যে আমার তো সবার উপরে থাকার কথা ছিল, আমার তো কিং হওয়ার কথা ছিল, বাট এখন তাকে জীবিত থাকার জন্যই পালাতে হবে। সে আবার সেখান থেকে উড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, বাট জিনু তার টেলিকিনেসিস পাওয়ার ইউজ করে তাকে ধরে ফেলে এবং নিচে ফেলে দেয়। তারপর সেই অ্যান্ড কিংটা একটা পেপার মতো দৌড়ানো শুরু করে। জিনু তার ড্র্যাগন নিয়ে তার কাছে চলে যায় এবং তাকে একদম টুকরো টুকরো করে সেখানে মেরে দেয়। অ্যান্ড কিং এর মরে যাওয়ার পরে বাকি অ্যান্টসরা সবাই নিজে থেকে সেখান থেকে চলে যেতে থাকে। জিনু তারপরে দৌড়ে চাইনের কাছে যায়, যার ওরা একদম শেষই হয়ে যাচ্ছিল। জয় বলে যে তাদের হেলিকপ্টার বাইরেই দাঁড়িয়ে আছে, তো তাদের এখান থেকে বের হওয়া উচিত। তো জিনু বলে যে এতক্ষণ চাইন বাঁচবে না, তো সে তার ইনভেন্টরির মধ্যে থেকে লাইফ অফ এলিক্সার বের করে নেয়, যেটা ইউজ করে সে তার মাদারকে ঠিক করেছিল। তো জিনু সেটা জায়েন্টকেও খাইয়ে দেয়, বাট এতেও চাইনের উপর কোনো প্রভাব পড়ে না, কারণ চাইনের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। জিনু এখন বুঝতে পারছিল না যে সে আসলে করবে কি, বাইরে যেও তাদের কাছে এখন কোনো টাইম নেই। শ্যাডো এক্সচেঞ্জও সে 3 ঘন্টা পর পর একবার করতে পারে এবং সে এটাও জানে না যে শ্যাডো এক্সচেঞ্জ করে সে চাইনকে নিয়ে টেলিপোর্ট করতে পারবে নাকি পারবে না। তারপর সে ভাবতে থাকে যে চাইনকে বাঁচানোর জন্য কোনো তো একটা ওয়ে থাকবেই। ঠিক তখনই তার মাথায় একটা আইডিয়া চলে আসে। তারপরে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। সো গাইস, চাইন জীবিত থাকবে নাকি থাকবে না এটা দেখার জন্য তোমাদের পরের এপিসোড অবশ্যই দেখতে হবে, যেটা এই সিজনের শেষ এপিসোড মানে লাস্ট এপিসোড হতে যাচ্ছে। সো তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। এন্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।